সবাইকে উপদেশ দিতে যেও না, যারা তোমার উপদেশ শুনবে আর মানবে তাদেরকে শুধু উপদেশ দিও। জালালউদ্দিন রুমি নামে এক ব্যক্তি ছিল, তিনি একবার শিকারে গেলেন। শিকারে গিয়ে একটা গাছে একটা পাখি বসে আছে, সেই পাখিটা অনেক সৌন্দর্য সাবলীলতার রূপ ধারণ করে। রুমি বলল, ওগো পাখি, তোমায় আজ শিকার করে মাংস খাবো, জীবনে অনেক মাংস খেয়েছি কিন্তু আজকে তোমার মাংস খাবো। পাখি মুচকি এসে বলল, রুমি, তুমি জীবনে এত মাংস খেয়েছো, তাও তোমার মনে আমিষের অভাব। আমার মতো ছোট্ট পাখি খেয়ে তোমার কি লাভ? তার থেকে তোমায় তিনটা বুদ্ধি দিই, তিনটা উপদেশ দিই, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। জালালউদ্দিন রুমি চমকে গেল, কি এমন তিনটা উপদেশ যা আমার জীবন পরিবর্তন করতে পারে? পাখি বলল, হ্যাঁ, তোমার জীবন পরিবর্তন হবে, তবে আমি প্রথমটা বলবো গাছের গোড়ায় গিয়ে, দ্বিতীয়টা গাছের ডালে গিয়ে, তৃতীয়টা গাছের মগ ডালে গিয়ে। রুমি বলল, না, প্রথমটা তোমাকে আমার হাতে এসে বলতে হবে, আর সেটা যদি পছন্দ না হয় তোমাকে সাথে সাথে গুলি করে মারবো, আমি গিয়ে মাংস খাবো। পাখি বলল, ঠিক আছে, তোমার শর্তে রাজি, তাহলে আসা যাক। এরপর জালালউদ্দিন রুমির হাতে চলে আসলো পাখি, এসে বলল, শিকারী, যে বলো পাখি, কি এমন উপদেশ? পাখি বলল, ধৈর্য হারাবে না, বলছি শোনো, অবাস্তব কথাকে বিশ্বাস করতে নাই। জালালউদ্দিন রুমি বলল, হ্যাঁ, অবাস্তব কথা কেনই বা বিশ্বাস করতে যাব, যেটা হবার নয়। তার ভিতরে একটা বোধ জাগ্রত হলো। এবার বললো, 2 নাম্বার বলো পাখি। এইবার পাখি বললো, তার জন্য তো আমাকে গাছের ডালে উঠা লাগবে। এবার চলে গেল গাছের ডালে। শিকারী বারবার বলে, বলো পাখি, বলো 2 নম্বর উপদেশটা। পাখি বলে, অস্থির হবেন না, 2 নম্বর উপদেশ হচ্ছে এমনই যে হাত থেকে ছুটে যাওয়া জিনিসকে ধরার জন্য ছটপট করতে নাই। এমন সময় শিকারী বললো, হ্যাঁ, নাগালের বাইরে থেকে চলে যাওয়া জিনিস, নাগাল থেকে ছুটে যাওয়া জিনিসকে ধরার জন্য কেনই বা ছটপট করবো? 3 নম্বর উপদেশ দাও পাখি। তার জন্য তো আমাকে গাছের মগ ডালে যাওয়া লাগবে। আচ্ছা, মগ ডালে যাও। এবার পাখি যখন মগ ডালে গেল, এবার 3 নম্বর শোনার জন্য অস্থির। এইবার পাখি বলল, শোনো জালালউদ্দিন রুমি, তুমি 3 নম্বর শোনার জন্য যে অস্থির হয়েছো, আমি তোমাকে শোনাবো, তবে একটা শর্ত, আগে যদি 2টা মানতে পারো, তাহলে আগের 2টা মানতে পারলে তোমায় 3 নম্বরটা শোনাবো। বলে, বলো কি এমন কথা? শোনো, আমার পেটে 3 কেজি ওজনের স্বর্ণ আছে। জালালউদ্দিন রুমি অস্থির হয়ে গাছের গোড়ায় শুধু ঘুরপাক করে আর বন্দুক তাক করে, শুধু তাক করে যে আবার পাখিটাকে মারবো। হাইরে, 3 কেজি স্বর্ণ হাতে ধরে ছেড়ে দিলাম। পাখি মুচকি এসে বলে, হাইরে জালালউদ্দিন রুমি, শিকারী, তোমাকে কিছুক্ষণ আগেই না বললাম যে আগের 2টা মানতে পারলে পরেরটা তোমায় শোনাবো? কিন্তু তোমার ভিতরে কোনো পরিবর্তন দেখছি না, তোমাকে উপদেশ দিয়ে লাভ নাই। শোনো, তোমাকে কিছুক্ষণ আগে প্রথমে বলেছিলাম অবাস্তব জিনিসকে বিশ্বাস করতে নাই, অবাস্তব কথাকে বিশ্বাস করতে নাই। আমার ওজনই তো 300 গ্রাম, কেমনে আমার পেটে 3 কেজি ওজনের স্বর্ণ থাকে? এটা তুমি মানতে পারোনি। তারপরে বলেছি তোমার নাগালের বাইরে চলে যাওয়া জিনিসকে, হাত থেকে ছুটে যাওয়া জিনিসকে ধরার জন্য ছটফট করতে নাই, কিন্তু তুমি পারলে না। আমি তখন গাছের মগ ডালে, আমায় তো তুমি ধরতে পারবে না। তাহলে তোমাকে 3 নম্বর উপদেশ দিয়ে লাভ নাই। জীবনে সবাইকে উপদেশ দিতে যাবে না, যে তোমার উপদেশ শুনবে এবং মানবে তাদেরকে শুধুই সৎ উপদেশ দিও, তাহলে জীবন পরিবর্তন হবে।